আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরের আমি এমন একটি ওয়াজ নিয়ে আসলাম যে ওয়াজটি শুনলে অনেক ভালো লাগবে। আমি ওয়াজটি শুনে শুনে ঘুমাই। তো চলুন আমরা এই ওয়াজটি শুনে আসি। বন্ধু নবীর নূরানি আঙ্গুল মুবারকটা কুয়ার মধ্যে ইশারা করত, যেই মাত্র আমার নবী কুয়ার মধ্যে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, কূপের ভিতর থেকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে উপরে উঠে গেছে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন পানিটা উঠে গেল, 39 আর 1 কত হইল? 40টা খেজুর আমার নবী বললেন আমার খেজুর দেন। এবার লোকটা খেজুর নবীরে দিয়া দিল। দেওয়ার পরে আমার নবী এইভাবে চাদরটা ধরলেন, এইভাবে ধইরা এইভাবে খেজুর গুলা নিলেন, এইভাবে লইলেন, লইয়া এইভাবে ভান্ডিং করে এমনে ধরলেন, আর এই জায়গাটা এইভাবে চাদরটা এমনে ফালাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একেবারে এইভাবে নবী আমার ধরলেন, আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ঢাকা দিলেন। কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মুবারকে 4টা দাগ লাগিয়া গেছে। আমার নবী কই, আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না খাইব না, ডাক দিয়া বলবে নবী গো, ময়ূর নবী, গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়? কারণ কো নাইলে খাবার হারাম কইরা দিব। এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চলে গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে, যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাবো, সামনে যা পাই সব সমান বানাইয়া ফেলবো। কারণ জানের জান প্রাণের প্রাণ রাহমাতুল্লাহ আলামিনকে থাপ্পড় মারা সাহস কার আছে রে? আমার নবী খেজুর গুলো নিয়ে বাড়িতে গেল, ওই যেই লোকটা থাপ্পড় দিছিল কুয়ার পারে দাঁড়াইয়া রইলো, আর মনটা ভালো লাগে না। হাই রে, জীবনে কত মানুষের মারলাম, মনে অশান্তি লাগে নাই, আমি কারে মারলাম, এর এমন ভাবে কষায়া থাপ্পড় মারলাম, একটা প্রতিবাদও করে নাই। আবার আঙ্গুলের ইশারা দিয়া ওই কুয়ার ভিতর থেকে বালতিটা পানি সহকারে উঠাইয়া ফালাইছে, কিন্তু একটা প্রতিবাদও করে নাই। ও কারে মারলাম, এই লোকটা কি ওই লোকটা নি? আমার আম্মা যে মুসলমান হয়েছিল, হওয়ার পরে আমার যে কইছিল, পুত্রে মনে কষ্ট নিস না, আমি এমন একজনের কাছে কালিমা পড়া মুসলমান হয়েছি যারে মারলেও কোনো প্রতিশোধ নেই না। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই পাগলা কই, এই লোকটা কি ওই লোকটা নি? আমার আম্মা মরার আগে কইছিল, পুত্রে এখনো সময় আছে, কালিমাটা পড়। আমি মার দমক মারছিলাম, মাঝে আমারে মরার আগে কইছিল, পুত্রে আমি এমন একজনের কাছে কালিমা পড়া মুসলমান হইছি যারে দেখলে বড় মায়া লাগে, যারে মারলেও কোনো প্রতিশোধ নেই না। আমার মনে হয় এই লোকটাই ওই বসে নবী। আমি করলাম কি, আমি করলাম কি? আমার শরীরের মধ্যে এমন জ্বালা শুরু হয়েছে কেন? একটা কথা মনে রাখবেন, অত্যাচার করলে মনের শান্তি কখনো আসে না। কথা বলেন না, ঠিক না বেটি? হে বন্ধু, এই লোকটা ঘুমাইতে পারে না, শ্রমিকগুলা কই কি ব্যাপার? আমার মালিক দি মারার পরে আর ঘুমায় না, খায় না, কারণটা কি? এই কথা বইলা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কথা চিন্তা করে, ওই চিন্তা কইরা আমি কারে মারলাম কইয়া হাতের মধ্যে একটা ছুরি লইলো, লইয়া নিজের ডান হাতের ভিতরে এইভাবে ফুসান শুরু করছে। এই ডান হাতটারে কাটতে 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 বডি থেকে আলাদা কইরা ফলাইছে। আমি কারে মারলাম, এই হাত আমি আর রাখবো না, এই হাত আমি রাখবো না। হাইরে আমার বাবা, ও বন্ধুরে, ও রানী খারাদর্শ গ্রামের বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বাড়িতে গেলেন, কিন্তু ওই লোকটা নিজের হাত নিজে কাইটা ফেলাইছে। কাটা হাতটা বাম হাতের মধ্যে লইয়া সোজা মসজিদে নববীর ভিতরে দৌড় মারল। দৌড়াইয়া যখন নবীর মসজিদে নববীর ভিতরে গেলেন, যাইয়া দেখতেছেন মসজিদে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুরের, আপনারা তো শুধু হুজুরের মানে বন্যামি খুঁজেন,
একটু ভালো যে ওয়াজগুলো আছে এগুলো একটু দেখেন। যারা মিডিয়ার লোক আছে তারা শুধু কাটসাট করে কেটে কেটে ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে আপলোড দেয়। মানুষগুলো শুধু ওই বন্ডামিগুলো দেখতে চায়, কিন্তু উনি যে প্রকৃত আলেম, ওনার ওয়াজ যে এত সুন্দর এগুলা কেউ দেখে না। প্রিয় দর্শক, যারা এই ওয়াজটি শুনেছেন সবারই কাছে ভালো লাগছে, আমারও কাছে খুব ভালো লাগে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।